সব কিছু জানি রে এ দুনিয়ার জগতের নারী আর পুরুষ, এই নামাজের দ্বারা আমি আল্লাহর দিদার হাসিল হবে না। এক নম্বর কাতারের মুমিন যদি তোমরা হইতে চাও, তাহলে অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখিয়া নামাজটা পড়ো, তাহলে এক নম্বর কাতারের মুমিন হতে পারবা। প্রশ্ন হইল যে এক নম্বর কাতারে নামাজি হইয়া গেলে কি আল্লাহর দয়া ছাড়া কি বেহেশতে যাইতে পারবো কেউ? না। হাদিস শরীফের মধ্যে লেখেন বনী ইসরাইলের একজন লোক নামাজ পড়ত, এক আগে 7 বছর 700 বছর আল্লাহর ইবাদতে করছেন। 1 বছর না 2 বছর না, 1 মাস না 2 মাস না, 700 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে করছেন। এমন ভাবে ইবাদতে করছে তার প্রত্যেকটা ইবাদতে আল্লাহর কাছে পৌঁছে। এই লোকটা যখন দুনিয়া ছেড়ে পরকালে গেল, পরকালে যাওয়ার পরে আল্লাহর দরবারে তারে হাজিরা দেওয়াইছেন। আল্লাহ বলতেছে যে হে আমার বান্দা রে, তুমি যে দুনিয়ার বুকে জীবন কাটাইছো, কোন কাজে জীবন কাটাইছো, কিভাবে তোমার জীবনটা কাটাইছো? আল্লাহর বান্দা বলতেছে যে আমার মাবুদ, ও আমার মাবুদ রে, দুনিয়ার জগতে 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না রে, তোমার গোলামি করেছি আমি 700 বছর। হে আমার মাবুদ, তোমার গোলামি 700 বছর পর্যন্ত করেছি। আল্লাহ বলেন হে আমার বান্দা, আর তুমি যে আমার গোলামি 700 বছর পর্যন্ত করছো, আজকে তুমি আমার মাবুদের দয়ার মাধ্যমে বেহেশতে যাইবি না তোমার ইবাদতের মাধ্যমে বেহেশতে যাইবি? আল্লাহর বান্দা বলেন হে আমার মাবুদ, আমি যে 700 বছর তোমার গোলামি করলাম, 700 বছর গোলামি করিয়া আজকে কেন তোমার দয়ার মাধ্যমে আমি তোমার বেহেশতে যাইতাম? আল্লাহ বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমি আল্লাহর দয়ার মাধ্যমে বেহেশতে যাইতে না চাও, আমার জাহান্নামের গাড়াটা একটু ঘুরিয়া দেখে আসো। আল্লাহ পাঠাইলে দাও, তুমি যদি কতই বাহাদুরি দেখাও আমি আল্লাহর দয়ার মাধ্যমে যাইতে না, তোমার ইবাদতের মাধ্যমে যাইতা, যাও ঠিক আছে, তুমি ইবাদতের মাধ্যমে যাইও, তুমি আমার জাহান্নামের গাড়াটা একটু ঘুরে দেখে আসো। জাহান্নামের গাড়ার কাছে যাইবার আগেই আগুনের তাপে তার গলা থেকে ফেট পর্যন্ত এমন শব্দ হয়েছে, এখন খালি পানি আর পানি। এক ফেরেশতারে আল্লাহ দিয়া পাঠাইলেন যে দাও, আমার দুই বান্দা পানি পানি করতেছে, তার কাছে 1 গ্লাস পানি বিক্রি করবা 700 বছরের ইবাদতের মাধ্যমে। ফেরেশতা পানি নেয়া করতেছে, পানি লাগেনি, পানি লাগেনি। ওই ব্যক্তিরা বলতেছে যে হে ভাই, তুমি আমার কাছে আসো, আমার পানির দরকার, 1 গ্লাস পানি আমাকে দাও। ফেরেশতা বলতেছেন 1 গ্লাস পানি দিব রে ভাই, বিনিময় লাগবো। আল্লাহর বান্দা বলেন যে পানির বিনিময় কত টাকা? আমার পানির বিনিময় হলো 700 বছরের ইবাদত। লোকটা বলতেছে ঠিক আছে, আমার কাছে 700 বছরের ইবাদত আছে, নিয়ে যাও, তারপরও তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিল, 1 গ্লাস পানি তার মুখের মধ্যে ডাললো, মুখের পানি মুখ রইয়া গেছে, গলাও দিচ্ছে না, গলার মাঝখানেও গেল না। এরপরে 1 গ্লাস পানি ধরে এখন কইতাছে আল্লাহ পানি পানি, আর কই পাবে রে? 700 বছরের ইবাদত দিয়া মাত্র 1 গ্লাস পানি খরিদ করলো আল্লাহর দরবারে গেছে। এখন তো আল্লাহর দয়া ছাড়া বাঁচবার উপায় নাই। আল্লাহ বলতেছেন যে হে নাফরমান, এখন একটা একটা করে আমি আল্লাহর কাছে তুই হিসাব দিতে হবে। তুই যে 700 বছর পর্যন্ত ইবাদত করছত রে, গোলামি করছত রে, তোরে এই 700 বছরের হায়াত দিল রে, এই 700 বছর তুই পানি খাইছত রে, এই পানির বিনিময়ে আমারে দিতে হবে। 700 বছর যে তুই ভাত খাইছত রে, এই ভাতের হিসাব দিতে হবে রে। 700 বছর তুই যদি 700 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি খাইতে পারস রে, আমি যে তোরে 700 বছর পর্যন্ত রিজিক দিছি রে, এই 700 বছরের ভিতরে কত গ্লাস পানি খাইছত রে, এই গ্লাসের পানির হিসাব দিতে হবে। 700 বছরের ভিতরে কি পর্যন্ত ভাত খাইছত রে, এই ভাতের হিসাব দিতে হবে। এই 7 বছরের ভিতরে কি পর্যন্ত তুই টাকা খরচ করত রে, এই টাকার হিসাব দিতে হবে রে। করে যে আমি আল্লাহ 2টা চক্র দিছি রে, এই চক্রের হিসাব দিতে হবে। করে যে আমি আল্লাহ একটা জিহ্বা দিছি রে, এই জিহ্বার হিসাব দিতে হবে রে। করে যে আমি 2টা হাত দিছি, হাতের হিসাব দিতে হবে। করে যে আমি 2টা ঠ্যাং দিছি রে, এই ঠ্যাংয়ের হিসাব দিতে হবে।
এখন এমন লেখা ঠেকছে কোনো হিসাব দেবার আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেছে। হে আল্লাহ, তুমি যেই হিসাব দিতেছো এই হিসাব দিবার মতো আমার কোন কুদরত নাই। হে আমার মাবুদ মাওলা, আজকে একমাত্র তুমি মাবুদের দয়া ছাড়া আর মায়া ছাড়া আমি বেহেশতে যাইতে পারবো না। হে মাবুদ, তুমি যদি আমার কাছ থেকে 700 বছরের হিসাব নেও রে, এই হিসাবের জবাব আমি দিতে পারবো না। আল্লাহ বলেন, হে আমার বান্দারে, আমি জানি রে তোর ভিতরে কি যে ঘুরতেছে, তোর ভিতরে শয়তানে এমন এক সাক্কা তৈরি করে দিয়েছে রে, যেই সাক্কাটার নাম হলো হিংসার প্রতি হিংসার, যে হিংসাটার নাম হলো গৌরব অহংকার। তোর ভিতরে অহংকারে ঘোরাঘুরি করতেছে, তুই 700 বছর ইবাদত করছিস রে, শয়তানে তো এই অহংকার সৃষ্টি করে দিয়েছে। হে আমার বান্দাবান্দি, আমি আল্লাহর দয়া আর মায়ার মাধ্যমে বেহেশতে যাইতে হবে রে। আমি যে একটা কাজ দিয়েছি, এই কাজটা হলো আমি আল্লাহর কাজ করতেছো, এই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বেহেশতে দিয়ে দিব। তবে নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোনো গ্যারান্টি দিতে পারতা না যে নামাজ পড়তেছি বেহেশতে ডাইরেক্ট দিবা। তোমার নামাজটা কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি তুমি দিতে পারবা না, এটার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আমার সইরাও আল্লাহর কাছে কাঁদতে হইব যে আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করো, এই উসিলা, এই নামাজের উসিলা আমার পিছনের সামনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, ও আমার মায়ার উম্মত, যেই ব্যক্তি নামাজ পড়লো, এই ব্যক্তির একটা উদাহরণ আল্লাহর নবী সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা সাথে রওনা দিয়েছেন। নবীজি এক রাস্তার কাছে যাইয়াছিলেন, গাছের মধ্যে এমনভাবে ঝুলি দেওয়া জাহাজ দিতেছেন, সমস্ত গাছের পাতা জড়জড়ায় পড়ে গেছেন। আল্লাহ নবী সালমানকে বলতেছেন যে, হে সালমান, তুমি জানো আমি এই গাছের মধ্যে ঝুঁকি দিলাম কেন? সালমান বলতেছে যে, আল্লাহ নবী আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। আল্লাহ নবী বলতেছেন যে, হে সালমান, তুমি জানিয়ে রাখো যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করবে রে, উযু করার পরে এই গাছের পাতাটা যেমন ভাবে জড়িয়া জড়জড়িয়া পড়ছে রে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত উযু করে, তার শরীরের মধ্যে যত ধরনের গুনাহ থাকবে রে, উযুর পানির সাথে এইভাবে জড়িয়া জড়িয়া পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় হলো জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ার পরে আসরের আগ পর্যন্ত এই ব্যক্তিটারে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখবেন। আবার আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ার পরে মাগরিবের আগ পর্যন্ত এই নামাজের দ্বারা আল্লাহ তারে গুনাহ থেকে হেফাজত রাখবেন। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার চোখের দ্বারা গুনাহ হয়েছে, তার মুখের দ্বারা গুনাহ হয়েছে, তার হাতের দ্বারা গুনাহ হয়েছে, তার অন্তরের দ্বারা গুনাহ হয়েছে, তার পায়ের দ্বারা গুনাহ হয়েছে। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি নামাজ পড়ে, তার অন্তরের দ্বারা যে গুনাহ হয়েছে এই গুনাহ মাফ করে দেওয়া হবে, তার মুখের দ্বারা যে গুনাহ হয়েছে তার মুখের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার চোখের দ্বারা যে গুনাহ হয়েছে চোখের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার হাতের দ্বারা যে গুনাহ হয়েছে তার হাতের গুনাহ মাফ করে দেওয়া হবে, তার পায়ের দ্বারা যে গুনাহ হয়েছে তার পায়ের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রক্ত থেকে, জোহরের রক্ত থেকে আসরের রক্ত পর্যন্ত যত ধরনের গুনাহ হবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ ক্ষমা করিয়া দেওয়া হবে। এটার নাম হলো নামাজ। এই নামাজের দ্বারা, এই নামাজের মাধ্যমে যদি কোনো মানুষ আল্লাহর ভয়ভীতি রাখে, ওই ব্যক্তিটা কি হতে পারবে? 1 নম্বর কাতারের মুমিন হতে পারবে। আল্লাহ নবী বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই দুনিয়ার জগতের নারী আর পুরুষ, যেই সকল নারী আর পুরুষের নামাজের মাঝে আমি আল্লাহর ভয়ভীতি থাকবে, আমি আল্লাহর জাহান্নামের আযাব আর গজবের ভয় থাকবে, এই নামাজটা এইভাবে আদায় করবে রে এই জগতের নারী আর পুরুষ, এই নামাজের দ্বারা তুমি 1 নম্বরের কাতারের মুমিন হতে পারবি। এই হলো মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণটা হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi
নারী আর পুরুষ। 2 নম্বর মুমিনের 2 নম্বর গুণটা হলো যেই ব্যক্তি দুনিয়ার অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, চুপ থাকে, কোনো মানুষ মাথায় দিয়ে মাতে আর নাইলে মাতে না, এই অবস্থা আল্লাহ নামের জিকির করতে থাকে, আল্লাহর নাম জপতে থাকেন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার জগতের মায়ের উম্মত রে, যে ব্যক্তি দুনিয়ার জগতের বাজে কথা বলল না, বাজে কথা শুনল না, নীরবতা পালন করিয়া একমাত্র আল্লাহ নামের জিকির করতে থাকে, ওই মানুষটা হলো 2 নম্বর কাতারের মানুষ।